এমন কিছু খবর আসে যেটা শুনলে খুবই কষ্ট লাগে, আর সেটা মানে কাউকে বোঝানোর মতো না। আজকে হঠাৎ করেই আমাদের খবর আসছে আমার ছোট চাচা মারা গেছে, আর সেই কারণে আমরা ছুটে চলে গেছি গ্রামে। আমার গ্রামটা একটু দূরে, সেই জন্যে যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর আমার ছোট চাচার হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে, সেই কারণে মারা গেছে। আমার ছোট চাচা আমাদেরকে ভীষণ ভালোবাসতো, তার খবর পেয়ে আমি একদম থাকতে পারি নাই, ছুটে চলে আসছি। এসেই দেখলাম চাচাকে, আর ভিডিও করতে পারি নাই। আর ছোট্ট একটা ভিডিও নিয়েছি, আত্মীয় স্বজন সবাই এসেছিল, তাদের জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এই তো সকালবেলায় বসেছে, আমার ছোট চাচা মারা গেছে, একটা মিলাদের আয়োজন করতে হবে। তাই এখানে সব মুরব্বীরা বসেছে কিভাবে করা যায়। আর ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে, এই যে এটা হচ্ছে আমার চাচার ছেলে, এরও দুইটা ছোট্ট মেয়ে আছে। আমার চাচাকে বেশ নসিব করুক, আমার চাচা এত অল্প বয়সে মারা গেছে আর ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চাকে রেখে গেছে। সেটা কিভাবে সামলাবে আল্লাহ পাকই জানে, তাদেরকে ধৈর্য ধারার তৌফিক দিক। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একদম ভালো নেই, মনটা খুবই খারাপ, তাই ভয়েস আজকে হয়তো একটু কষ্ট হচ্ছে দিতে, ভালো করে দিতে পারছি না। এদিকে আমরা মানে সব ভাই বোন মিলে আজকে মানে নদীতে, মানে গ্রাম দেশে তো সবাই পুকুরে নদীতেই গোসল করে, তাই আমার সব ভাইরা আসছে নদীতে গোসল করতে। এখানে আসার পরে সবাই গোসল করতে এসে দেখে পায়ের নিচে নাকি মাছ পড়েছে। তারপর এক এক করে সবাই মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে ফেললো। যাই হোক, এভাবে সবাই মিলে মাছ ধরতেছে। আর এত সুন্দর একটা পুকুর, এটা হচ্ছে মানে যমুনা নদী, আর নদী হচ্ছে একটু দূরে, আর এটা হচ্ছে নদীর পানি এসে এখানে জমে গেছে, আর এই জন্যে এটা একটা পুকুরের মতো হয়ে গেছে। এখানে আমার আত্মীয় স্বজন সবাই এখানেই গোসল করে, যেহেতু এটা একদম বাড়ির পাশে, সেই জন্যে তারা এখানেই আসে গোসল করতে। আর আমরা যেহেতু ঢাকা থেকে এসেছি, আমাদের পুকুর দেখলে সবারই নামতে ইচ্ছে করবে, যেহেতু আমাদের ওখানে কোনো নদী পুকুর কিছুই নাই। তাই আমার ভাইরা সবাই মিলে নদীতে নেমে এই তো মাছ ধরতেছে। মাত্র এখন কয়েকটা ধরতে পারছে, আর মাছগুলো এগুলো বাটা মাছ, আর মাছগুলো খুবই সুন্দর, একদম লাফাচ্ছিল, দেখে ভাল লাগতেছে। আর মাছ ধরতে তো ভীষণ ভালো লাগে, এটা সবারই ভালো লাগবে, আমারও মাছ ধরতে ভালো লাগে। চাচা মারা যাওয়াতে সবারই মন মানসিকতা খুবই খারাপ। আমি ভিডিও তারপরও করছি, কারণ মারা গিয়েছে সেটাকেও মানতে হবে। আবার ভিডিও যদি না ঠিকঠাক মতো ছাড়তে পারি, তাহলে তো ইউটিউব থেকেও আমাকে বাদ দিয়ে দিবে। তাই আপনাদের ভালোবাসা আর ইউটিউবে একটু নিজের একটা জায়গা তৈরি করার জন্যে একটু ছাড়ার চেষ্টা করি কিছু ভিডিও। আর আমার ভিডিও কোয়ালিটি জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি আমার ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমি সবাইকে বলবো, আমার ভালোবাসার মানুষদেরকে বলবো, আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার ভাইরা এত সুন্দর সুন্দর মাছ ধরতেছে, এটা হচ্ছে পুঁটি মাছ। মাছগুলো আমি যদি নিজে হাতে ধরতে পারতাম আমার কাছে ভালো লাগতো, কারণ মাছ ধরার মতো আনন্দ আসলে কোনো কিছু নাই। কিন্তু আমি পানিতে নামছি না, আর পানিতে নেমে মাছ ধরার মতো মন মানসিকতা আমার নাই। এদিকে আমার ছেলেও নেমেছে পানিতে মাছ ধরার জন্য, কিন্তু ওই মাছ তো ধরতে পারতেছে না, ওর ভীষণ ভয় লাগে মাছ ধরতে। তাই এদিকে আমার ছোট ভাই, ওর মামা মাছটা ধরে ওর হাতে দিয়েছে, যেন ও সবাইকে বলতে পারে যে আমি মাছ ধরেছি। ও কতটা খুশি হয়েছে দেখে বুঝতেই পারছেন। এই মাছটা ও ধরেছে বলতেছিল সবাইকে, তারপর আমার হাতে দিয়েছে মাছটা যেন আমি সুন্দর করে বালতিতে রেখে দিই। এখানে অনেক মাছ ধরা হয়েছে, আর এই তো আমার ছোট ভাই মাছ ধরতেছে। সবাই নেমে পড়েছে এই পুকুরটায় মাছ ধরার জন্য। এখানে নাকি এত মাছ হয়েছে, মানে পায়ের নিচেই মাছ পড়তেছে, তাই অনেক সুন্দর করে মাছ ধরতে পারতেছে।
মাছ ধরতেছে, এত মাছ মানে ধরে হাতে রাখতেই পারতেছে না, ঢিলে মানে উপরে ফেলে ফেলে দিচ্ছে। তারপরে আমি এক একটা উঠিয়ে তারপরে যে বালতিতে রাখলাম, দেখেন কত মাছ ধরেছে। এইগুলো মাছগুলো আজকে আমরা খাবো। আর এই তো আমরা বিকেলবেলা নদীর পাড়ে এসেছি, একটু নদীতে একটু ঘোরাফেরা করব। এখানে নদীতে আসলে মনটা ভালো হয়ে যায়। নদী না আসলে কেন যেন মনের একটা শান্তির জায়গা মনে হয়। অনেক ভালো লাগছে এখানে এসে। আর এখানে আমরা চানাচুর মাখা নিয়ে এসেছি, সবাই মিলে এখানে চানাচুর মাখা খাচ্ছি। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চাচার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আমরা চানাচুর মাখা খেয়ে বাসায় চলে গেছিলাম। আর গ্রাম দেশে না এই যে আগুন পোহানোর এই ভিডিওটা আমি ধরে রাখলাম। সবাই বসে গোল করে বসে আগুন পোহাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল আজকের দিনটা। কিন্তু মনের মধ্যে না একটা চাপা কষ্ট থেকেই আছে। আমার চাচা আমাকে খুব ভালোবাসতো, এমনকি আমাদের সব ভাই বোনকে খুব ভালোবাসতো। যে আমার চাচা এখানে থাকলে কতটা আনন্দ আরও বেশি হইতো। যখন আমরা দাদির বাসায় আসতাম, আমার চাচা অনেক গল্প শোনাতো, এরকম রাত্রে গল্প শুনতাম সবাই গোল করে বসে। সেই জন্যে চাচাকে খুবই মিস করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আর আমার জন্যে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।